হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পৌশালী ম্যাম সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমাদের চ্যানেলে রাইজ স্মার্ট ইউটিউব বাংলাতে। আজকে আমরা যে ক্লাস শুরু করব তা হচ্ছে ভোক্যাবের ক্লাস। এই ক্লাসটি পার্ট 1 আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। অনেক ওভারওয়েলমিং রেসপন্স আমি তোমাদের থেকে পেয়েছি। যে ফার্স্ট ক্লাসটা আমি নিয়েছিলাম তা নিয়েছিলাম আমি রুট ওয়ার্ডসের উপরে। ছেলে মেয়েদের ভোক্যাব শেখাতে অনেক প্রবলেম ফেস করতে হয় টিচারদের, বা স্টুডেন্টসদেরও অনেক সমস্যা হয় যে কিভাবে মনে রাখবো। এই কোয়েশ্চেন প্রচুরবার শোনা যায় যে কিভাবে মনে রাখবো, কিভাবে পড়তে হবে। বারবার পড়লেও ভুলে যাই আমরা, তো কিভাবে অ্যাপ্রোচ করব আমরা পরীক্ষার হলে ভোক্যাব যখন আসবে সেই কোয়েশ্চেনগুলোকে। তাই আমরা আজকের ক্লাসটা রুট ওয়ার্ডের উপরে রেখেছি। আমি শিখিয়েছিলাম তোমাদের যে রুট ওয়ার্ডকে দিয়ে কি সুন্দরভাবে আমরা ভোক্যাবকে ফর্ম করতে পারি, আর রুট ওয়ার্ডকে ইউজ করে আমরা কিভাবে ভোক্যাবগুলোকে মেমোরাইজ করতে পারি। তো আজকে সেই রুট ওয়ার্ডের ভোক্যাব স্পেশালের সেশন 2 নিয়ে চলে এসেছি। তাই একদম দেরি না করে ঝটপট করে আমরা আমাদের আজকের ফার্স্ট স্লাইডের দিকে চলে যাব। আশা করি আগের যতগুলো কোয়েশ্চেন আমি তোমাদের রুট ওয়ার্ড দিয়ে শিখিয়েছিলাম সেগুলো আমার মনে হয় তোমাদের বাড়িতে অবশ্যই পড়া হয়ে গেছে। আজকে আমরা এর দ্বিতীয় পার্ট আলোচনা করব। দেখো, আজকের রুট ওয়ার্ড, আজকের ফার্স্ট রুট ওয়ার্ড হচ্ছে ম্যাল। এই ম্যাল কথাটা সবসময় মনে রাখবে। পরীক্ষাতে যদি এরকম কোনো অপশান আসে যেখানে তোমাকে ম্যাল কথাটা দেওয়া হয়েছে, পিছনের যে ওয়ার্ডগুলো রয়েছে তার আমি মানে জানি না, মানে গোটা ওয়ার্ডটার আমি মানে জানি না, বাট আমার এইটুকু যদি ওয়ার্ডটা মাথায় থাকে যে ম্যাল, এই কিওয়ার্ডটা যদি বসে যায় কোনো ওয়ার্ডের সাথে তাহলে সেটা কোনো খারাপ কোনো কিছুকে ডিফাইন করে। মানে ম্যাল কথাটা, ইফ দিস ওয়ার্ড ইজ বিং অ্যাটাচ টু আদার ওয়ার্ডস দেন ইট উইল গিভ ইউ আ নেগেটিভ মিনিং। তো এই নেগেটিভ মিনিংটা কীরকম হয় দেখে নিই, ব্যাড অর ইভিল। তো এর উপরেই কিছু ওয়ার্ড ফরমেশন করেছি, চলো দেখে নিই। চলো ফার্স্ট ওয়ার্ড দেখে নিই, ম্যালাইনমেন্ট। ম্যালাইনমেন্ট মানে কি? ডিফেম, কোনো কিছুকে খুব ব্যাডলি ডিফেম করা তাকে ম্যালাইনমেন্ট বলে। নেক্সট ম্যালিস। ম্যালিস মানে হচ্ছে কি, আমরা বলতেই পারি আই হ্যাভ নো ম্যালিস ফর ইউ or against you in my heart, মানে আমার তোমার against-এ কোনো ইভিল ইন্টেনশন বা কোনো খারাপ মনোভাব নেই। তার মানে দেখো, ম্যাল কথাটা এই যে লেটারগুলোর আগে যুক্ত হয়ে গেছে কিওয়ার্ড, প্রত্যেকটাই দেখো নেগেটিভ মিনিং দেখাচ্ছে, কোনো এর পজিটিভ আসপেক্ট তুমি চাইলেও খুঁজতে পারবে না। নেক্সট ম্যালট্রিট। ম্যালট্রিট কথাটার মানে কি? ট্রিট মানে কাউকে কোনো কিছুর সাথে ডিল করা, তার আগে আমি ম্যাল শব্দটা বসিয়ে দিয়েছি। ম্যালট্রিট মানে হচ্ছে কাউকে খারাপভাবে ডিল করা। নেক্সট ম্যালফাংশন। ফাংশন করা মানে কি? কোনো কিছু কাজ করানো। ম্যাল কথাটা যোগ করা মানে আর কাজ করছে না বা খারাপভাবে কাজ করছে। মানে কোনো ওয়ার্ডের সাথে যদি আমি রুট ওয়ার্ড ম্যাল যুক্ত করে দিই তাহলেই সেটা কোনো খারাপ কোনো কিছুকে ডিফাইন করবে। ভোক্যাব শেখাটা টাফ নয়। ভোক্যাবকে যদি আমি মুখস্থ করার অ্যাপ্রোচ নিই তাহলে সেটা অফকোর্স, এটা তো হিউম্যান সাইকোলজির অনুযায়ী যে আমি যদি দুটো কথা পড়ি 3 দিনের দিন আমি সেই দুটো কথা ভুলেই যাব। তো আমি দুটো ওয়ার্ড পড়ছি, 3টে ওয়ার্ড পড়ছি, 5টা ওয়ার্ড পড়ছি, তাহলে অফকোর্স মানে এটা খুবই ন্যাচারাল যে 5 দিন 7 দিন যদি সেটাকে আমি চর্চা না করি আমি ভুলেই যাব। যদি আমরা কিওয়ার্ড দিয়ে বা রুট ওয়ার্ড দিয়ে মনে রাখার চেষ্টা করি, জিনিসপত্রগুলো অনেকটা বেশি সহজভাবে রিপ্রেজেন্ট করা যায়। নেক্সট হচ্ছে দেখো ডিসমাল। তাহলে দেখো ডিসমাল, অ্যাগেন মাল কথাটা রয়েছে। ডিসমাল কথাটা যদি কানেক্ট হয় তাহলে কি বোঝায়? গ্লুমি সিচুয়েশন, মানে খুব একটা স্যাড সিচুয়েশন, ডার্ক সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করে। নেক্সট আছে দেখো ম্যালফিসেন্ট। ম্যালফিসেন্টের উপর একটা মুভিও আছে, তো তোমরা চাইলে দেখতেই পারো। ম্যালফিসেন্টে কি লেখা আছে দেখো, সামওয়ান হু ডেলিবারেটলি ট্রাই ক্রসিং হার্ম টু সামওয়ান, একজন মানুষ যে অন্যের ক্ষতি করার চেষ্টা করে। তো ম্যাল কথাটার মানে কি? নেগেটিভ, খারাপ। তাহলে দেখো যে কটা ওয়ার্ড আছে প্রত্যেকটা ম্যাল যোগ করে কোনো পজিটিভ আসপেক্ট তো দিচ্ছে না, সব কটাতে নেগেটিভ আসপেক্টে দিচ্ছে। নেক্সট রুট ওয়ার্ড আমাদের আছে হচ্ছে ফিল। ফিল কথাটা একটা গ্রিক ওয়ার্ড, আর এটার মানে কি? লাভ, লাভের সাথে কানেক্টেড। লাভ মানে PHIL। এই কথাটা যদি তোমার সেন্টেন্সে চলে আসে, তোমার
এটা বুঝতে হবে, এটা কোনো নেগেটিভ কাউকে ডিফাইন করবে না, এটা সবসময় পজিটিভ অ্যাসপেক্টকে ডিফাইন করবে। আর এর মানে কি, এর মানে হচ্ছে টু লাভ, কাউকে ভালোবাসা। প্রথমেই চলে আসছি বিবলিওফাইল। বিবলিওফাইল, ফাইল কথাটা দেখো চলে এসছে, ফাইল কথাটার মানে কি ভালোবাসা। বিবলিওফাইল মানে হচ্ছে বইয়ের প্রতি ভালোবাসা, দ্য ওয়ান হু লাভস বুকস। নেক্সট দেখো লেখা আছে ফিলোলজিস্ট। ফিলোলজিস্ট মানে কি, ফিলোলজিস্ট হচ্ছে যারা ওয়ার্ড নিয়ে খেলতে ভালোবাসে। ফিলোলজিস্ট, ফিলো দেখো ফিল কথাটা গেন আছে, ফিলোলজিস্ট মানে যারা ওয়ার্ড নিয়ে খেলতে ভালোবাসে। তাহলে আমি কি লিখবো, হু ইজ আ স্কলার অফ ল্যাঙ্গুয়েজ। নেক্সট ফিলান্থ্রপিস্ট, অ্যাগেইন ফিল কথাটা রয়েছে, ফিলান্থ্রপিস্ট মানে কি, যে মানুষ ম্যানকাইন্ডকে ভালোবাসে, ম্যানকাইন্ডকে যে ভালোবাসে। আগের দিন আমি থ্রপিস্ট কথাটা অ্যানথ্রোপোলজি দিয়ে আমি শিখিয়েছিলাম যে হিউম্যান কাইন্ডকে বোঝায়। তো যেহেতু হিউম্যান কাইন্ডকে বোঝায়, দেখো এর সাথে আমি বলেছিলাম আগের দিন রুট ওয়ার্ডে অ্যানথ্রপ কথাটা হিউম্যান কাইন্ডকে বোঝায়। দেখো এরকমভাবেই সব ওয়ার্ডগুলোকে কানেক্ট করা হয়। অ্যানথ্রপ কথাটা হিউম্যান কাইন্ডকে বোঝায়, তার আগে আমি ফিল লাগিয়ে দিলাম, ফিল লাগিয়ে দেওয়া মানে হচ্ছে ভালোবাসা। তাহলে হিউম্যান কাইন্ডের প্রতি যাদের ভালোবাসা রয়েছে তাদের আমরা বলবো ফিলান্থ্রপিস্ট। নেক্সট আছে দেখো ফিলোজফার। ফিলোজফার মানে কি, মানে হচ্ছে যে মানুষ যে জ্ঞান দিতে ভালোবাসে, আ পার্সন হু লাভ উইজডম, জ্ঞান বা জ্ঞানের প্রতি যার একটা ভালোবাসা রয়েছে তাদের আমরা ফিলোজফার বলি। নেক্সট আছে হচ্ছে ফিলোডেনড্রন। ফিলোডেনড্রন হচ্ছে এমন একটা গাছ যে সবাইকে নিয়ে জড়িয়ে থাকতে ভালোবাসে, সেটাকে বলা হয় ফিলোডেনড্রন, একে লাভার ট্রিও বলা হয়। তো সেই অনুযায়ী এই গাছের নাম এসেছে। তার দেখো ফিল কথাটা যদি কানেক্টেড থাকে এই রুট ওয়ার্ডটা, সো ইউ হ্যাভ টু রিমেম্বার এই কথাটা লাভের সাথে কানেক্টেড, সবসময় এটা মনে রাখতে হবে। নেক্সট চলে আসছি পরেরটাতে। নেক্সট দেখো লেখা আছে রুট ওয়ার্ড ফ্যাক্ট। ফ্যাক্ট কথাটা মানে, ফ্যাক্ট কথাটা যদি কোনো ওয়ার্ডের সাথে কানেক্টেড থাকে, ফ্যাক্ট কথাটা, তাহলে কি বোঝায়, তাহলে বোঝায় যে কোনো কাজ কর্ম করা হয়ে গেছে, কোনো কাজ বা কোনো কাজ করা হয়ে গেছে এরকম কিছু বোঝায়, দ্যাট ইজ মেড অর ডান। অলরাইট, তাহলে প্রথমেই চলে আসছি ফ্যাক্টরি। ফ্যাক্টরি দেখো, ফ্যাক্ট মানে কি বললাম, কোনো কিছু তৈরি হচ্ছে বা কোনো কিছু ডান, সেটাকে বলা হয় ফ্যাক্ট কথাটা। ফ্যাক্টরি কথাটা কি, ইজ আ প্লেস ওয়ার সামথিং ইজ মেড। ফ্যাক্টরি, এইখান থেকেই আমরা ফ্যাক্টরিতে তৈরি হয় জিনিস। কেন তৈরি হয়, ফ্যাক্ট কথাটা কোনো কিছু মেক করার সাথে বা কোনো কিছু তৈরি করার সাথে রিলেটেড। নেক্সট আছে হচ্ছে ম্যানুফ্যাকচার্ড। ম্যানুফ্যাকচার্ড মানে কি, যেখানে লার্জ স্কেলে বিভিন্ন জিনিসপত্রকে বানানো হয়। নেক্সট আছে দেখো, দেখো প্রতিটাতে ফ্যাক্ট কথাটা রয়েছেই, বানানো মানেই ফ্যাক্ট কথাটা থাকবেই। নেক্সট আর্টিফ্যাক্ট, সামথিং দ্যাট ইজ মেড বাই হিউম্যান স্কিলস। আর্টিফ্যাক্টকে কি, কোনটাকে বলবো, যে মানুষের স্কিল দ্বারা যদি কোনো কিছুকে বানানো হয়, মানুষের বুদ্ধি এবং তার স্কিল দ্বারা যদি কোনো কিছুকে বানানো হয় তাহলে সেটাকে আর্টিফ্যাক্ট বলবো। বেনেফ্যাক্টর, বেনেফ্যাক্টর কারা হয়, আবার দেখো ফ্যাক্ট, ফ্যাক্ট কথাটা রয়েছে। ফ্যাক্ট মানে কি, কোনো কিছু করা। বেনেফ্যাক্টর তারা যারা মানুষের জন্য কাজ করে, বেনেফ্যাক্টর তারা যারা মানুষের জন্য কাজ করে। দেখো অ্যাগেইন ফ্যাক্ট কথাটা কিন্তু চলে এসছে। নেক্সট দেখো আছে আবার কি ফ্যাক্ট, স্টুপিফিকেশন। দেখো স্টুপি পরে আবার দেখো ফ্যাক্ট কথাটা রয়েছে। তো স্টুপিফ্যাকশন মানে কি, স্টুপিফ্যাকশন মানে হচ্ছে সামথিং দ্যাট মেড ইউ কমপ্লিটলি সারপ্রাইজড। স্টুপিফিকেশন মানে কি, স্টুপিফ্যাকশন মানে হচ্ছে কোনো কিছু যেটা তোমাকে পুরোপুরি অবাক করে দেয় বা পুরোপুরি চমকে দেয়, মানে এমন একটা কাজ বা এমন একটা জিনিস যেটা তোমাকে চমকে দেয়, তাকে বলা হয়। নেক্সট দেখো আছে, আবার দেখো আছে পেট্রিফ্যাক্ট। ফ্যাক্ট কথাটা অ্যাগেইন আছে। দেখো পেট্রিফ্যাক্ট মানে কি, পেট্রিফ্যাক্ট মানে এমন একটা সুপার পাওয়ার যেটা কি, দ্যাট মেক্স পিপল টার্ন ইনটু স্টোনস। এমন একটা পেট্রিফ্যাক্ট মানে এমন একটা সুপার পাওয়ার যেটার দিকে তাকা, দ্যাট মেক্স পিপল টার্ন ইনটু স্টোনস বাই জাস্ট গেজিং অ্যাট দেম। মানে কোনো কিছুর দিকে তাকিয়ে
তাকে পাথরে পরিণত করা, এই সুপার পাওয়ারটাকে বলা হয় পেট্রিফ্যাক্ট। মানে কোনো কিছুর দিকে তাকালাম এবং সেই জিনিসটাকে পাথরে রূপান্তরিত করে দিলাম, সেটাকে বলা হয় পেট্রিফ্যাক্ট। নেক্সট দেখো আছে মেল ফ্যাক্টর। মেল ফ্যাক্টর মানে সামন, আগেই দেখো ম্যাল ফ্যাক্টর যে কথাটা রয়েছে, অ্যাগেইন মাল কথাটা চলে এসছে। ম্যাল কথাটা আসা মানে এটা নেগেটিভ, এক্ষুনি বললাম। এই ম্যালের সাথে হচ্ছে ফ্যাক্ট কথাটা যোগ হচ্ছে, তাহলে ফ্যাক্ট মানে কোনো কিছুকে করা, ম্যাল ফ্যাক্টর মানে কি, ম্যাল ফ্যাক্টর মানে হচ্ছে যে খারাপ কাজ করে বেড়ায়। ম্যাল মানেই খারাপ, ফ্যাক্ট মানেই করা, তাহলে যে খারাপ কাজ করে বেড়ায় তাকে বলবো ম্যাল ফ্যাক্টর। ম্যাল ফ্যাক্টরের পরে দেখো চলে এসছে স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন মানে এমন কোনো কিছু করা যেটা আমাদের মনকে শান্ত করে, যেটা আমাদের মনকে স্যাটিসফাই করে, যেটা আমাদের মনকে পরিতৃপ্তি দেয় আমাদের মনে। তাহলে দেখো अगेन ফ্যাক্ট কথাটা চলে এসছে, কারণ কি স্যাটিসফ্যাকশন আমরা তখনই পাই এমন একটা কাজ করি তার থ্রুতে আমরা স্যাটিসফ্যাকশন পাই। তাহলে দেখো ফ্যাক্ট কথাটা আবার কানেক্টেড রয়েছে। সো অ্যাজ ইউ ক্যান সি, if you attach this root word fact with any of the given words, then you have to remember this will be related to something which is going to be made or something which is to be done. Okay, তো এই ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট চলে আসছি ডিক্ট কথাটা যদি কোনো কিছুর সাথে কানেক্টেড থাকে। ডিক্ট কথাটা যদি কোনো কিছুর সাথে কানেক্টেড থাকে সেটা সেকে বোঝায়, বলাকে বোঝায়। এক্সাম্পল প্রেডিকশন। প্রেডিকশন মানে কোনো কিছুকে আগে থেকে বলে দেওয়া। ডিক্ট কথাটা বলার সাথে রিলেটেড। ডিক্ট কথাটা যদি কোনো ওয়ার্ডের সাথে কানেক্টেড থাকে তাহলে সেটা বলা বোঝায়। প্রথমটা হচ্ছে প্রেডিকশন মানে আগে থেকে কোনো কিছু বলে দেওয়া। ডিক্টেটেড, ডিক্টেটেড মানে কাউকে নর্মালি কোনো কিছু বলা। নেক্সট আছে হচ্ছে ভার্ডিক্ট। ভার্ডিক্ট দেওয়া। ভার্ডিক্ট দেওয়া হচ্ছে কারোর ব্যাপারে কোনো কিছু সত্যি কথা বলা। তাহলে দেখো ডিক্ট, প্রত্যেকটাই যে ওয়ার্ড আসছে ঘুরে ফিরে প্রত্যেকটাই কিন্তু বলার সাথে রিলেটেড। ভার্ডিক্ট কারোর ব্যাপারে সত্যি কথা বলা। নেক্সট ইন্ডিকেট। ইন্ডিকেট মানে হচ্ছে কোনো কিছু এমনভাবে দেখানো, ইন্ডিকেট করা, কোনো কিছু এমনভাবে দেখানো যে লোকজনের যাতে দৃষ্টি যায় আর লোকজন সেই ব্যাপারে যেন জানতে পারে। ইন্ডিকেট কথাটার মানে কি হলো, কোনো কিছুর দিকে দৃষ্টি আকর্ষণ করা এবং দৃষ্টি আকর্ষণ করে সেই দিকটা বোঝানো। ইন্ডিকেট মেক নোন অ্যাবাউট সামথিং বাই সেইং। কন্ট্রাডিক্ট। কন্ট্রাডিক্ট হচ্ছে ডিক্ট বলার সাথে কানেক্টেড। কন্ট্রাডিক্ট মানে এমন কিছু বলা যেটা নর্মালি অ্যাকসেপ্টেড নয়। মানে আমি এক কথা বললাম, কেউ আমার সাথে কন্ট্রাডিক্ট করেছে মানে সে আমার অপোজিটে কথা বলল। কারোর অপোজিটে কথা বলাকে কন্ট্রাডিক্ট বলি। দেখো প্রত্যেকটা বলার সাথে কানেক্টেড। ডিকশনারি এমন একটা বই যেটা বলে কিসের ব্যাপারে, কোনো একটা ওয়ার্ডের ব্যাপারে জ্ঞান দেয়, কোনো একটা ওয়ার্ডের ব্যাপারে। নেক্সট অ্যাডিক্টেড, when we want to say or declare that we are in love with certain things. অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড, ডিক্ট কথাটা অ্যাগেন আছে। অ্যাডিক্টেড কথাটা কখন আমরা ইউজ করব, যখন আমরা বলতে চাই যে কেউ কোনো কিছুর ব্যাপারে আসক্তি রয়েছে, তখন আমরা ডিক্ট কথাটা ইউজ করব বা অ্যাডিক্টেড কথাটা ইউজ করব। তাহলে ডিক্ট কথাটা বলার সাথে রিলেটেড। দেখো প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো রয়েছে সেই কথাগুলো বলা, স্পিক, বলা, সের সাথে রিলেটেড। তো দেখো প্রত্যেকটা কীভাবে যুক্ত হয়ে এক একটা ডিফারেন্ট মিনিং দিয়েছে। অ্যাডিক্টেডটা লাস্টে দেখে নিলাম যে এমন কিছুকে ডিক্লেয়ার করা যেখানে একজন মানুষের নর্মাল কোনো জিনিসের প্রতি বা কোনো মানুষের প্রতি কোনো বস্তুর প্রতি আকর্ষণ রয়েছে, সেটাকে আমরা অ্যাডিক্টেড বলবো। নেক্সট কিওয়ার্ড চলে আসছি। নেক্সট দেখো লেখা আছে অ্যাম্বিউল। অ্যাম্বিউল। অ্যাম্বিউল কথাটা যদি কোনো ওয়ার্ডের সাথে কানেক্টেড থাকে, এটাও আগের দিন বলেছি। অ্যাম্ব কথাটা, অ্যাম্ব এই কথাটা সোমনাম্বুলিস্ট পড়িয়েছিলাম, সোমনি দিয়ে শিখিয়েছিলাম আগের দিন, ঘুমের সাথে রিলেটেড। তাহলে অ্যাম্ব কথাটা যদি কোনো ওয়ার্ডের সাথে কানেক্টেড থাকে সে চলাকে ডিফাইন করে। কাকে ডিফাইন করবে? চলাকে ডিফাইন করে। তাহলে দেখো প্রথমটা রয়েছে অ্যাম্বেল। অ্যাম্বেল মানে হচ্ছে আস্তে আস্তে চলা। অ্যাম্বিউলেন্ট মানে ওয়াকিং অর মুভিং। অ্যাম্বিউলেন্স মানে একটা ভেহিকেল যেটা নড়ে চড়ে যায়, তাকে বলা হয় সোমনাম্বুলিস্ট, যে ঘুমের মধ্যে চলে। তাহলে অ্যাম্ব কথাটা কোনো কিছুর সাথে কানেক্টেড থাকলে সেটা চলাকে ডিফাইন করে। অলরাইট,
নেক্সট হচ্ছে আরবর। আরবর কথাটা ট্রি এর সাথে কানেক্টেড, ট্রি এর সাথে। আরবরিস্ট মানে কি? আরবরিস্ট মানে হচ্ছে সামওয়ান ওয়ার্কিং উইথ ট্রিজ, যারা গাছ নিয়ে কাজ করে তাদেরকে বলবো আরবরিস্ট। তার মানে আরবর কথাটা কানেকশনে থাকলে সেটা কি বোঝাবে? সেটা ট্রি এর সাথে কানেকশন বোঝায়। অলরাইট, নেক্সট দেখো আছে আরবর। আরবর মানে হচ্ছে এমন একটা শেডি এরিয়া, যে গাছ ছায়া দেয়, যে এরিয়াটা, যে নিচে মানুষজন দাঁড়ায়, ওই শেডি এরিয়াটাকে বলা হয়, ওই শেল্টারটাকে বলা হয় আরবর। গাছের দ্বারা সৃষ্ট, তাই তাকে আরবর বলা হয়। নেক্সট আরবোরাস। আরবোরাস মানে এমন একটা অঞ্চল যেখানে প্রচুর ট্রি আছে। আরবোরাস মানে এমন একটা অঞ্চল যেখানে প্রচুর ট্রি আছে। নেক্সট ক্যাটা। ক্যাটা কথাটা কি বোঝায়? ক্যাটা কথাটা বোঝায় হচ্ছে কোনো কিছুর পতন বা কোনো কমপ্লিট কোনো একটা স্ট্রাকচার, তাকে ক্যাটা বলে। কোনো কিছুর ডাউনফল বা কোনো একটা কমপ্লিট স্ট্রাকচারকে বোঝায়। ক্যাটাক্লিজম। ক্যাটা কথাটা কি বললাম? কোনো কিছুর ডাউনফল বা কমপ্লিট কোনো একটা জিনিসকে বোঝায়। ক্যাটা কথাটা দেখো কি বলা হচ্ছে, ক্যাটাক্লিজম। ক্যাটাক্লিজম মানে হচ্ছে ফ্লাড বা ডিজাস্টারকে বোঝায়, কোনো ফ্লাড বা ডিজাস্টারকে ডিফাইন করে। নেক্সট দেখো আছে ক্যাটালগ। ক্যাটালগ মানে হচ্ছে কমপ্লিট যে লিস্ট, আমি এক্ষুনি বললাম কমপ্লিট বোঝায়, আর একটা ডাউনফলের দিকে বোঝায়। ক্যাটালগ মানে পুরো যে মেনুগুলো রয়েছে সেগুলোকে ডেসক্রাইব করে। নেক্সট আছে দেখো ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি মানে এক্ষুনি বললাম যেটা ডাউনফলের কাজ করে, টার্নিং ফর দ্য ওয়ার্স্ট। টার্নিং ফর দ্য ওয়ার্স্ট আ সাবস্টান্সিয়াল ডিজাস্টার, মানে তার থেকে খারাপ কিছু হতেই পারে না। অলরাইট, নেক্সট চলে আসছি। নেক্সট দেখো আছে কাউন্টার। কাউন্টার কথাটা কি হয়? কাউন্টার কথাটা বলে না, কাউন্টারে কোয়েশ্চেন করেছি, কাউন্টার কথাটা সবসময় অপোজিটকে কানেক্ট করে, অপোজিটকে বোঝায়। তার মানে কাউন্টার কথাটা যদি আমার কোথাও রয়েছে, তা কাউন্টার আমার কি কি বোঝাবে? কাউন্টার বোঝাবে কোনো কিছু অপোজিটকে। তাহলে দেখো প্রথমটা রয়েছে কাউন্টার অ্যাক্ট। কাউন্টার অ্যাক্ট মানে হচ্ছে টু অপোজ দ্য এফেক্টস অফ অ্যান অ্যাকশন, মানে কোনো অ্যাকশন, আমি কোনো কাজ আমি ঘটিয়েছি, তার কি হচ্ছে যে এফেক্ট, তার আগেনস্টে আমি কাজ করছি। কোনো কাজের যে এফেক্ট তার আগেনস্টে গিয়ে কাজ করছি, তাকে কাউন্টার অ্যাক্ট বলে। কাউন্টারম্যান্ড মানে হচ্ছে কোনো অর্ডারকে ক্যান্সেল করাকে বলে, কোনো প্রিভিয়াস অর্ডারকে ক্যান্সেল করে দেওয়াকে বলে, যেটা কোয়াইট অপোজিট। নেক্সট কাউন্টার অফেন্সিভ মানে হচ্ছে একজন অ্যাটাক করছে তার আগেনস্টে কিছু বলা, একজন অ্যাটাক করছে তার আগেনস্টে কিছু বলা। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস থিং, ইফ দিস পার্টিকুলার ওয়ার্ড ইজ বিং অ্যাটাচড ইন ইউর ওয়ার্ড কাউন্টার, দেন ইট উইল ডিফাইন সামথিং অপোজিট। ওকে, counter counter counter, okay, it will define something which is contradictory, not এরকম কিছু যেটা আমার ফেভারে কাজ করবে, which is not favorable. Okay, next আছে macro. This word is quite common for us because macro কথাটা আমরা প্রায়ই ম্যাক্রো মাইক্রো এগুলো খুবই আমরা ইউজ করি। ম্যাক্রো কথাটা কি ডিফাইন করে? ম্যাক্রো কথাটা ডিফাইন করে সামথিং উইচ ইজ লার্জ অর এনোরমাস কে ডিফাইন করে। ম্যাক্রো কথাটার মানে কি লার্জ অথবা গ্রেট। চলে আসি ম্যাক্রো এভলিউশন। ম্যাক্রো এভলিউশন মানে হচ্ছে লার্জ স্কেল এভলিউশন, লার্জ স্কেল, বিশাল পরিমাণে। নেক্সট ম্যাক্রোমলিকিউল, মলিকিউল যেটা বিশাল বড় তাকে বলবো ম্যাক্রোমলিকিউল। নেক্সট ম্যাক্রো ইকোনমিক্স মানে কি স্টাডি অফ দ্য ওভারঅল ফোর্সেস অফ ইকোনমি, ইকোনমির যত দিক আছে, যত পার্সপেক্টিভ আছে পুরোটাকে কভার করে যে জায়গাটা সেটাকে বলে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। নেক্সট দেখো প্যান। প্যান, দিস পার্টিকুলার ওয়ার্ড, প্যান কথাটার মানে কি প্যান ইন্ডিয়া বলি আমরা, প্যান ইন্ডিয়া মানে কি পুরো ভারতবর্ষ জুড়ে, তার মানে প্যান কথাটা পুরোটাকে বোঝায়, নট আ সিঙ্গেল এন্টিটি বাট কি ইট ওয়ার্কস অ্যাজ আ হোল, পুরোটাকে নিয়ে যেটা কাজ করে তাকে আমরা প্যান বলি। তাহলে দেখো প্যান কথাটা কার সাথে রিলেটেড? অল বা এনি বা এভরিওয়ান। প্রথমেই চলে আসি প্যানাশিয়া। প্যানাশিয়া হচ্ছে ভেরি কমনলি আস্কড vocab in your exam. প্যানাশিয়া মানে কি যেটা সব রোগের কিওর করে, সব রোগের কিওর করে যা। প্যানোরোমা, প্যানোরোমা হচ্ছে যেটা পুরোপুরি অল অ্যারাউন্ড ভিউ দেয়, চারিদিকের ভিউ দেয়, সেটাকে বলি প্যানোরোমা। তাই জন্য দেখবে ফোনে প্যানোরোমা মোড থাকে, যখন তুমি স্ট্রেট কোনো পিকচার ক্লিক করছো বাট তোমার আশেপাশের সাইডগুলো খুব সুন্দর আসছে, তখন লোকজন প্যানোরোমা মোডে পুরোটাকে তোলে।
তার কারণ ধরো আমার একটা বাড়ি সুন্দর লাগছে কিন্তু বাড়ির চারপাশে ফুল গাছ সমস্ত কিছু ভালো লাগছে, ওটা প্যানোরামা এফেক্টে পুরো পিকচারটা কাভার করে যায়। প্রত্যেকের ফোনেই থাকবে, আশা করি তোমরা যদি এক্সপ্লোর করেছো তো অবশ্যই দেখতে পাবে। প্যানথেইজম, প্যানথেইজম হচ্ছে আগের দিন শিখিয়েছি, কি শিখিয়েছি, থেই কথাটা গড বা রিলিজিয়ানের সাথে কানেক্টেড, তার সাথে প্যান কথাটা যুক্ত হওয়া মানে যে সব ধর্মের ভগবানে বিশ্বাসে করে। নেক্সট প্যান্ডেমিক, we all know what should be called to a pandemic, কি বলা হয় প্যান্ডেমিককে। তো প্যান্ডেমিক হচ্ছে যেটা পুরো ওয়ার্ল্ডকে এফেক্ট করে, যেটা পুরো রোগকে এফেক্ট করছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ম্যানিয়া। ম্যানিয়া কথাটা রিলেট করছি কার সাথে, ম্যানিয়া কথাটা রিলেট করছি হচ্ছে কোনো কিছুর প্রতি অ্যাডিকশন। ম্যানিয়া কথাটা তার মানে অ্যাডিকশানের প্রতি, কোনো ওয়ার্ডের প্রতি বা কোনো কিছুর প্রতি যদি আমরা অ্যাডিকশান বোঝাতে চাই তখন আমরা ম্যানিয়া কথাটা ইউজ করি। প্রথমে ম্যানিয়া কথাটা কি বলবো, বিবলিওমেনিয়া। বিবলিওমেনিয়া হচ্ছে অবসেশন উইথ রেয়ার বুকস, বিবলিওমেনিয়া হচ্ছে বইয়ের প্রতি ভালোবাসা। নেক্সট হচ্ছে ডেমোনোমেনিয়া। ডেমোনোমেনিয়া হচ্ছে কোনো শয়তানের আন্ডারে বা শয়তানের ইনফ্লুয়েন্সে আসা বা তাকেই ভগবান বলে মনে করা, তাকে ডেমোনোমেনিয়া বলে, মানে শয়তানের প্রতি আকর্ষণ। ডিপসোমেনিয়া, ডিপসোমেনিয়া হচ্ছে শুধু ড্রিঙ্ক করব সারাদিন, ড্রিঙ্কের প্রতি অ্যাডিক্টেড, অ্যালকোহলের প্রতি অ্যাডিক্টেড, সেটাকে ডিপসোমেনিয়া বলে। ড্রোমোমেনিয়া, ড্রোমোমেনিয়া হচ্ছে সারাদিন ঘুরে বেড়াবো, ট্রাভেলিংয়ের প্রতি মেনিয়া। ড্রোমোমেনিয়া। ইগোমেনিয়া, নিজের প্রতি, নিজে এতটাই সারাদিন নিজের মধ্যে ডুবে রয়েছে, একটু মানে পুরোটাই নিজেকে নিয়ে ব্যস্ত, পুরোটাই মানে একটু সেলফিশ টাইপের যে মেনিয়া, ইগোমেনিয়া, অবসেশন উইথ ওয়ান সেলফ, নিজেকে নিয়েই ব্যস্ত। গ্রাফোমেনিয়া, গ্রাফোমেনিয়া হচ্ছে মরবিড মেনিয়া, ফর গ্রাফ মানে কি, লেখা, সারাদিন লেখার যে মেনিয়া তাকে গ্রাফোমেনিয়া বলা হয়। হাইপোমেনিয়া হচ্ছে এক্সাইটমেন্টের প্রতি মেনিয়া, হাইপার থেকে এসছে হাইপোমেনিয়া, এক্সাইটমেন্টের প্রতি যে সারাদিন এক্সাইটেড থাকবো এরকম যে মেনিয়া। ক্লেপ্টোমেনিয়া, ক্লেপ্টোমেনিয়া হচ্ছে চুরি করার মেনিয়া, চুরি করার, যে আমি চুরি করব। ক্লেপ্টোমেনিয়া আর থিফ কিন্তু, ক্লেপ্টোম্যানিয়াক পিপল আর থিফ কিন্তু আলাদা। ক্লেপ্টোম্যানিয়াক হচ্ছে বেসিক্যালি তারা যাদের সমস্ত নিড, সমস্ত কিছুই এরকম নয় যে থিফরা কি হয় নিজেদের নিডের জন্য তারা চুরি করে, কিন্তু ক্লেপ্টোম্যানিয়াকস আর বেসিক্যালি দোজ হুজ নিডস আর কমপ্লিটলি ফুলফিলড অন দেয়ার ওন, বাট স্টিল দে হ্যাভ দিস ইনার আর্জ টু স্টিল। সব কিছু থাকা সত্ত্বেও ভিতরে একটা ইনার আর্জ আছে, যারা সে ওই আর্জটাই তাকে চুরি করাতে বাধ্য করে। আমার বাড়িতে টাকা, বাড়ি, বাংলা সব রয়েছে, বাট স্টিল আমি কারোর সোনার দোকানে গিয়ে সোনা চুরি করে নিলাম, কারণ কি তাদের ওটা মেনিয়া, তারা ওটা না করে থাকতেই পারে না। অলরাইট, নেক্সট লোগোমেনিয়া। লোগোমেনিয়া হচ্ছে যারা কথা বলতে খুব ভালোবাসে, আ মেনিয়া ফর টকিং। নেক্সট ম্যাক্রোমেনিয়া। ম্যাক্রোমেনিয়া হচ্ছে এমন মানুষের এমন মেনিয়া তাতে তাদের এমন একটা ডিলিউশন, এমন একটা ব্যাপার যেটাতে তাদের মনে হয় যে তাদের বডি স্ট্রাকচারটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। মাইক্রোমেনিয়া মানে কি, মানে সেখানে তাদের মনে হয় তাদের বডি স্ট্রাকচারটা কি হয়ে গেছে, স্মল হয়ে গেছে। সিউডোমেনিয়া মানে কি, সিউডোমেনিয়া মানে হচ্ছে কারোর ব্যাপারে রসিয়ে কষিয়ে কথা বলতে ভালো লাগে, কারোর ব্যাপারে যদি অল্প কিছু হয় 8% হলো সেই ঘটনাটাকে 800% বাড়িয়ে চাড়িয়ে বলা, সেটাকে সিউডোমেনিয়া বলা হয়। মানে কোনো জিনিসকে একদম বাড়িয়ে চাড়িয়ে রং লাগিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করা, এরকম মেনিয়া প্রচুর জনের লোকের মধ্যে থাকে, সেটাকে সিউডোমেনিয়া বলে। পাইরোমেনিয়া মানে কি, পাইরো কথাটা ফায়ারের সাথে রিলেটেড, কম্পালশন টু সিট ফায়ার ফর থ্রিল, মানে কোনো জায়গাতে ফায়ার লাগিয়ে দেওয়া, কোনো জায়গাতে আগুন লাগিয়ে দেওয়া এবং তার থ্রুতে নিজের থ্রিল হচ্ছে এরকম বিহেভ করা, মানে কোনো কারোর ক্ষতি করে কোনো জায়গাতে কোনো আগুন লাগিয়ে নিজের স্যাটিসফ্যাকশন গেইন করা, আর আমি ভাবছি যে না এটা খুব থ্রিলিং হচ্ছে, এরকম মেনিয়াকে পাইরোমেনিয়া বলে। তাহলে এত অবধি আজকের ক্লাস আমরা রাখছি। নেক্সট সেশনে আমরা ভোক্যাব পার্ট 3 নিয়ে আসবো। এছাড়াও আমি এরার ডিটেকশন এর উপরে
3টে সিরিজ বানানো হয়ে গেছে, আজকে একটা সিরিজের ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি। যারা দেখোনি ঝটপট করে আজকে সকালের সেশনটা দেখে নিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমাদের এই ভোক্যাব সেশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।